হ্যালো সবাইকে। সেদিন ছিল 31 ডিসেম্বর। সেই কনকনে শীতের সকালে আমরা সদলবলে বেরিয়ে পড়েছিলাম বনভোজনের উদ্দেশ্যে। গন্তব্যস্থান ছিল পারমদন ফরেস্ট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থান। এই ফরেস্টটা আসলে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার সামনের দিকটা ছিল পিকনিক স্পট। পিকনিকের জন্য সেখানে খুবই ভালো ব্যবস্থা ছিল। আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম আর গাড়িতেও আমাদের কিছু খাওয়া হয়নি, তাই আমরা সেখানে প্রথমেই গিয়ে খেয়ে নিয়েছিলাম টিফিন। টিফিন সেরেই আমরা এই অভয়ারণ্য ঘুরতে চলে গিয়েছিলাম, কারণ পিকনিকে সেদিন আমাদের কোনো কাজ ছিল না। প্রথমেই বলে রাখি, এই অভয়ারণ্যে কি কি জীব দেখতে পাওয়া যাবে। গাছেদের মধ্যে রয়েছে অনেক প্রজাতির গাছ, আর পশু পাখির মধ্যে রয়েছে অনেক ধরনের পাখি আর চিতল হরিণ। অরণ্যের মাঝখানেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, আর তার নাম অনুসারেই এই অরণ্যের নাম হলো বিভূতিভূষণ অভয়ারণ্য। এটাই ছিল সেই পাখিদের খাঁচা। এখানে অনেক ধরনের পাখি ছিল, জানি না ভিডিওতে সবটা বোঝা যাচ্ছে কিনা। ম্যাকাও আর টিয়া পাখি ছাড়া আমি কোনো পাখিরই নাম জানি না। পিছনের দিকে পায়রা এবং ময়ূরীও ছিল। পাশে ছিল একটা চিলড্রেন্স পার্ক। এরপর আমরা চলে যাই মূল অরণ্যে। প্রায় 5 থেকে 7 মিনিট আমরা হাঁটার পর দেখতে পেয়েছিলাম একটা হরিণ। আসলে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় এই একটা হরিণই এ পাশটা এসেছিল। এই অরণ্যের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। নদীতে নৌকারও ব্যবস্থা আছে, কিন্তু আমরা উঠতে পারিনি। ওপর থেকে দেখছিলাম ওরাও নৌকাতেই পিকনিক করছে। এই পাশটা যদিও এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য। তোমরা বলো আমার বোনের নাচ তোমাদের কেমন লাগলো। খাওয়া দাওয়া সারার পর যখন গেটের সামনে এসেছি, তখন দেখি পুরো হরিণের দল। এভাবেই আমাদের পুরোনো বছর শেষ হয়েছিল। শেষে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।